হ্যালো হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি এখানে? আপনি তো বাড়িতে ঘুমোচ্ছিলেন। তাও তো এলাম বলে তুমি বেঁচে গেলে, তা না হলে কি হতো? নাকি এখনো বলবে পাঁচিল টপকানোর মতন গুন্ডাদের সাথে তুমি অ্যাকশনও করতে পারতে? সব ব্যাপারে খালি পাকামো তোমার। একা একা আসবো না তো কি করব? কাজের সময় যদি কেউ নাক ডেকে ভসভস করে ঘুমায় তাহলে আমি কি করব? কি? আমি ভসভস করে ঘুমোচ্ছিলাম? আচ্ছা আলো, আমি কি তোমার মনের ভেতরে ঢুকে দেখবো যে তুমি এখন বেরোবে? এটা যে কাজের সময় আমি কি করে জানবো? সব ব্যাপারে তোমার পাকামো। আর শোনো, ঘুমোলে না আমাকে খুব কিউট দেখতে লাগে। কি কি বলেন আপনি? আপনি আপনি এটা জানলেন কি করে? আপনি কি জেগে জেগে ঘুমোন? এই শোনো, বাজে কথা বলো না। তুমি ডাকোনি কেন আমায়? ডাকলে আমি আসতাম তোমার সাথে। শুনুন, আমি আপনাকে একবার ডেকেছিলাম। আরে বাবা, একবারের ডাকে কি হবে? আর ডেকেছো নিশ্চয়ই মিনমিনে গলায়। তো কি করব? আপনাকে ঘুম থেকে তোলার জন্য আমি ড্রাম বাজাবো আপনার কানের সামনে? দরকার হলে তাই করবে, তবু তো একা একা আসতে হতো না। আচ্ছা আলো, তুমি জানো তোমার উপর লোকেরা নজর রাখছে, তাও তুমি একা একা চলে এলে। আচ্ছা, কালকের রাতের ঘটনার পর তোমার কি মনে হয় মেন কালপ্রিট যারা তারা তোমায় এত সহজে ছেড়ে দেবে? আচ্ছা, তোমার যদি কিছু একটা হয়ে যেত আমি কি করতাম? হ্যাঁ, আমার সত্যি এটা করা উচিত হয়নি। আমার এভাবে একা বেরোনোটা খুব ভুল হয়েছে। আমার আপনাকে বলা উচিত ছিল। ভাগ্যিস আপনি এলেন। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি এখানে? না, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু তারপর যখন ঘুমটা ভাঙলো আমি তখন ফিল করেছিলাম তুমি ঘরে এসেছিলে। কি করে ফিল করলেন? না মানে, তোমার পারফিউমের গন্ধটা আমি চিনি, তাই ভাবলাম তুমি হয়তো আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে এসেছিলে। তাই ঘুম থেকে উঠে আমি ছায়ের ঘরেও গেলাম, ছায়ের ঘরেও দেখলাম তুমি নেই। তারপরে সারা বাড়ি আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন ভাবলাম একবার বাড়ির বাইরে খুঁজে দেখি। জ্ঞান দিদির তো আর ভুলভাল জ্ঞানের কোনো অভাব নেই, তাই হয়তো বাড়ির বাইরে কোথাও বেরিয়েছেন। তাই বাড়ির বাইরে বেরোলাম, বেরিয়ে দেখলাম তুমি ঝামেলায় পড়েছো। কি বললেন আপনি? আমার ভুলভাল জ্ঞান? তা নয় তো কি? তা না হলে কাউকে কিছু না জানিয়ে কেউ ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসে? তো কি করব? প্রমাণ তো আমাকে জোগাড় করতেই হবে। যে লড়াইতে আমরা নেমেছি তার জন্য তো জরুরি প্রমাণ জোগাড় করাটা দরকার নাকি? প্রমাণ পেয়েছো? কার কাছ থেকে প্রমাণ পেলে? হ্যাঁ, পেয়েছি। এক ভদ্রলোক আমায় ফোন করেছিলেন। তিনি বললেন যে তার কাছে বাবানের বিরুদ্ধে প্রমাণ আছে। কে সে, আর তার ইন্টারেস্টই বা কি? তিনি একজন সাংবাদিক। তিনি নিজেও ভুক্তভোগী। তার স্ত্রী বাবানের জন্য আজ মৃত্যুশয্যায়। এই প্রমাণটা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির সবাইকে দেখিয়ে বাবানের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে হবে। দরকার হলে ডাইরেক্ট পুলিশকে খবর দিয়ে তারপর আমরা বাড়িতে ঢুকবো। চলো। হ্যাঁ চলুন। শুনুন, বলছি বাড়ির সবাইকে আগে কিছু বলার দরকার নেই এই বিষয়ে। আগে আমরা বাবার সঙ্গে কথা বলি, তারপর। ঠিক আছে, চলো এখন চলো। অত সহজ নয় আলো সেনগুপ্ত। তুমি আমার জন্য কবর খুঁড়বে, তাই না? আজ আমার জন্য খোঁড়া কবরে তোমাকেই ধাক্কা দিয়ে ফেলবো। ছায়া, ছায়া, ফোনটা তোলো, ফোনটা তোলো ছায়া। ছায়া তো ফোনটা তুলছে না। কিন্তু ছায়া ফোন না তুললে ছায়ার সাথে যোগাযোগ করবো কি করে? ছায়া, তুমি ফোনটা না তুললে আমি ওই আলো সেনগুপ্তকে ধাক্কা দিয়ে ফেলবো কি করে? থ্যাংক ইউ বলার কি হলো? হঠাৎ থ্যাংক ইউ বলার মতো কি হলো? আমাদের বাড়ির ছেলেকে আমরা জানবো না তো কারা জানবে? ছোটবেলা থেকে ওকে দেখছি আমরা, ও কোনো খারাপ কাজ কখনো করতে পারে না। এক্স্যাক্টলি আন্টি, আমিও তো সেটাই বিশ্বাস করি। আমার বাবার
মানে আপনাদের বাবান কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। সেই তো, ও খারাপ কাজ করবে কেন? কেন করবে ও খারাপ কাজ? খারাপ কাজ করার মতন যদি মানসিকতাই থাকতো তাহলে এতদিন ধরে এই সংসারের জন্য, এই কোম্পানির জন্য এত কিছু করতো? সেটাই তো আমি বলার চেষ্টা করছি, যে বাবানের মতো এত সরল, এত নিষ্পাপ একজন মানুষ, সে কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। আমি তো সেই ভরসাই ওর ওপর করি। বাবানের ওপর আমরাও ভরসা করি ছায়া। সেই জন্যই আমি আমার ব্যবসার এতটা দায়িত্ব বাবানের ওপর দিয়ে দিয়েছি। মা, মা তুমি এসে গেছো? নিশ্চয়ই কাল অনেক রাতে ফিরেছো, তাই না? মা তুমি জানো এতদিন ছিলে না, তোমাকে খুব মিস করেছি। খুব মিস করেছো আমাকে, খুব মিস করেছো নাকি? আমি ছিলাম না বলে একেবারে সাপের 5 পা দেখেছো? এভাবে কেন বলছো মা? আমি কি ছোট বাচ্চা নাকি? কেন বলবো না? হ্যাঁ, ছোট বাচ্চাদের মতনই তো করছো। আলোর সমস্ত বায়নাক্কার তালে তাল মিলাচ্ছ। মা, আলো কিন্তু কোনো ভুল কাজ করেনি। সেই তো, এই মহামারীর মধ্যে যখন তখন সে বাড়ির বাইরে চলে যাচ্ছে, এমনকি এখনো সে বাড়িতে নেই। সে কি, আলো বাড়িতে নেই? না, তোমার ছোট বৌমা সকাল থেকে বাড়ি থেকে উধাও। মানে কোথায় গেছে? সেটা আমি কি করে বলবো? আমি কি তোমার শিক্ষিত ছোট বৌমার ম্যানেজার নাকি? এভাবে কেন বলছো মা? হয়তো বাড়ির ভেতরেই কোথাও রয়েছে ও। চুপ করো তুমি। আমি সব খুঁজে এসেছি, কোথাও নেই সে। ছাড় ঘরে নেই, নিজের ঘরে নেই। হ্যাঁ ঠিকই তো, আমিও তো সারা বাড়িতে দেখলাম, আলো কোথাও নেই। কি হয়েছে? কি কি হবে ঠাকুরজি? তোমরা বাড়িতে এতগুলো অভিভাবক থাকা সত্ত্বেও আলো যা খুশি তাই করে বেড়াচ্ছে, তোমরা কেউ ওকে বাধা দিচ্ছ না। বাধা তো দিয়েছিলাম। তাহলে আটকাতে পারলে না কেন? দাদাই তো বারণ করলো। দাদা বলল, আলো বুদ্ধিমতী মেয়ে, ও যা করতে চাইছে করুক, ওকে বাধা দিস না। তাই আর কিছুই, মানে সেরকম সাহস পেলাম না আর কি। আর আলোকে বলে তো কোনো লাভ নেই বৌদি, ও তো কোনো কথাই শোনে না, ভীষণ অবাধ্য। হ্যাঁ আসলে আলো ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর একগুঁয়ে। কেন? কিসের জোরে? কিসের জোরেও এত জেদি? কিসের এত একগুঁয়েমিপনা? যাই বলো, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তোমার বাবা মা আলোকে একটু বেশি আশকারা দিয়ে বড় করেছে। ঠিকই তো, এতটা আশকারা বোধহয় ছায়াকেও দেয়নি, তাই না ছায়া? আহ, তোমরা এবার থামো তো। আমি আলোকে একটা ফোন করে দেখছি, ও কোথায়। আলোকে আমি ফোন করেছিলাম বাবা, আলো ফোন ধরেনি। তাহলে ভাবো কিরকম অবাধ্য একটা মেয়ে, সে কিনা আমাদের বাবানকে দোষ দিচ্ছে। আরে ছোট, বাবান কোথায় রে? ছেলেটা নিশ্চয়ই এতদিনে অপমানে অপমানে একেবারে ভেঙে পড়েছে। ওর চাটা দে তো আমায়, আমি নিয়ে যাচ্ছি ওর ঘরে। দে আমায়, দে। আন্টি, কিন্তু বাবান তো ঘরে নেই। সে কি, বাবান ঘরে নেই? এত সকালবেলা কোথায় বেরিয়েছে ও? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। কি যে হচ্ছে না। পালি, যা তো আকাশকে ডাক, ঘুম থেকে তুলে নিয়ে আয় ওকে। আমি তো অনেকক্ষণ উঠে পড়েছি মা। এত সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে আলো? কি হলো, উত্তর দিচ্ছ না যে? কোথায় গিয়েছিলে? মা, আমি বলছি তোমায়। তুই কি বলবি?
তোকে তো একটু আগে দেখলাম তোর ঘরে ঘুমোচ্ছিস, কখন বেরোলি তুই? মা মা আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু একটু সময় দিন আমাদের। আসলে আমাদের বাবার সঙ্গে কিছু দরকারি কথা আছে, তাই আগে বাবার সঙ্গে কথা বলে নি, তারপর। ও মানে আমার সাথে কথাটা কোনো দরকারই নয়? না মা, আমি আমি তা বলিনি, বললাম তো আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব। আলো, আলো কোনো সমস্যা হয়েছে? আসলে মা অনেক রাতে ফিরেছে কালকে, সকাল থেকে তোমাকে দেখতে না পেয়ে খুব টেনশন করছিল। বলো না, কিছু হয়েছে তোমার? না না, আমার কেন টেনশন হবে? আমার তো চিন্তার কোনো কারণই নেই। তারপর আবার আমার ছেলেকে একা তো যায়নি, ছেলেকে ফোন করে ডেকে নিয়ে গেছে। মা এসব কথা এখন থাক না। না মানে আমাদের খুব জরুরি কথা বলার আছে বাবার সঙ্গে। আগে বাবার সঙ্গে কথা বলে নি, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেবো আমরা। বাবা চলুন না, উপরে চলুন, দরকারি কথা আছে কিছু। হ্যাঁ বাবা, চলো একটু উপরে চলো, খুব দরকারি কথা আছে। না না, ও এত করে বলছে যখন, তখন নিশ্চয়ই খুবই দরকারি কথা। দাদা চলো তো। হ্যাঁ চল, তোমরাও এসো। পিসিমণি, সরি পিসিমণি, আমরা শুধু বাবার সঙ্গে কথা বলতে চাই। এই মেয়েটা ফোনটা কেন ধরছে না? স্টুপিড কথা। ঠিক এই সময় ফোনটা ধরছে না, এতবার করে কল করছি তারপরেও ধরছে না। কিন্তু কিন্তু ছায়া ফোনটা কেন ধরছে না এতবার করে কল করার পরেও? আচ্ছা আচ্ছা, আলো সেনগুপ্ত কি তাহলে এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে? আর বাড়িতে পৌঁছে কি সবটা সবাইকে জানি? ছায়া কি তার মানে এতক্ষণে সবটা জেনে গেছে আমার সম্পর্কে? না 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 না, কিছুতেই না, কিছুতেই ছায়াকে আমার সম্বন্ধে কিছু জানতে দেওয়া যাবে না। ছায়াকে আমার দলে পেতেই হবে, যে করে হোক। ছায়াই আমার সব থেকে বড় জোর, আমার সবচেয়ে বড় অস্ত্র। ছায়াকে যে করে হোক আমার দলে টানতেই হবে, যে করে হোক ছায়াকে আমার ফোনে পেতেই হবে। আলো, আলো বাবাকে যা বলবে খুব মাথা ঠান্ডা করে বলবে কিন্তু। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে বলতে পারবো। আর আমরা তো প্রমাণ পেয়েই গেছি। তাছাড়া প্রমাণটা তো তুমি নিজে চোখে দেখোনি। কিন্তু আমার মন বলছে ওই ভদ্রলোক আমায় মিথ্যে কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, বাবান তো এখন বাড়িতে নেই, আর বাবান ফিরে আসার আগেই বাবার সাথে আমাদের কথাটা বলে নিতে হবে। আমার না একটা বিষয় খুব টেনশন হচ্ছে। বাবান অত সকালে কোথায় বেরোলো? বাড়িতে নেই কেন? এই তো বাবানি ফোন করেছে। হ্যালো, উফ, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। কোথায় তুমি? তুমি কোথায় ছিলে ছায়া? এতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা কেন ধরছিলে না তুমি? আমি একটু নিচে গেছিলাম। কেন, কি হয়েছে? আর তুমি এত সকাল সকাল কোথায় বেরিয়েছো? আমি সব বলছি, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে এসো ছায়া, এক্ষুনি। বেরিয়ে আসবো মানে? বলছি তো সবটা বলবো। তুমি তোমার কাছে যা টাকা পয়সা আছে সব নিয়ে বেরিয়ে এসো। বাবান তুমি আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো ছায়া। তুমি আমার ঘরে যাবে। হ্যাঁ, ঘরে যাবার পরে আমার ওয়ার্ড্রপটা খুলে দেখবে লকারে বেশ কিছু টাকা রাখা আছে। ওগুলোকে নিয়ে আগে নিজের হ্যান্ডব্যাগে ভরবে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো ছায়া, প্লিজ। আরে বাবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বলছি তো সবটা বলবো দেখা করার পরে, প্লিজ বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো। বাবান, তুমি আমার সাথে এরকম অদ্ভুত ভাবে কেন কথা বলছো? আর আজকে সবাই এত অদ্ভুত ভাবে কেন ব্যবহার করছে আমি না কিছুই বুঝতে পারছি না। তুমি জানো, একটু আগে আকাশদা আর আলো বাড়ি ফিরে ওরাও কিরকম একটা অদ্ভুত ব্যবহার করছিল। আর তার সাথে সাথে তীর্থঙ্কর আঙ্কেলকে ওরা একটা কি সিক্রেট কথা বলবে বলে তীর্থঙ্কর আঙ্কেলের ঘরে নিয়ে গেল। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো। ছায়া, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। I love you so much, ছায়া। I love you so much. I love you too. তোর কি হয়েছে বাবান?
আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো ছায়া। তুমি তুমি আমার ডাকে বাড়ির থেকে বেরিয়ে আসতে পারো না বলো? পারি, তোমার ডাকে আমি সব কিছু করতে পারি। আমি আসছি, আগে বলো তো তুমি কোথায়? আমি বাড়ির পিছন দিকে দাঁড়িয়েছি ছায়া, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি তোমার ঘর থেকে টাকা নিয়ে আসছি। দরকার নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, লাগবে না। তুমি জাস্ট তাড়াতাড়ি বেরিয়ে এসো প্লিজ ছায়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। একবার তুমি বাড়ির বাইরে বেরিয়ে এসো ছায়া, তারপর আমি দেখছি। মাই ডিয়ার ছোট বৌদি ভাই। বাবান, এই তো ছায়া, তুমি এসেছো? কি হয়েছে? এরকম ভাবে ডেকে পাঠালে কেন? আমি বাঁচতে চাই না ছায়া, আমি বাঁচতে চাই না। আর বাঁচলে অন্তত এখানে থাকতে চাই না, আমি চলে যেতে চাই ছায়া। আর যাওয়ার আগে তোমার মুখটা একবার দেখতে ইচ্ছে করলো, তাই তোমাকে ডেকে পাঠালাম ছায়া। বাবান, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? ছোট বৌদি ভাই আমার জীবনটা শেষ করে দেবে ছায়া, আমাকে শেষ করে দেবে। কেন? আলো আবার কি করলো? আর তুমি বারবার চলে যাওয়ার কথা বলছো কেন? আমি তো আছি নাকি? আমার কি হবে? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে তো ছায়া? তুমি আমায় ভালোবাসো তো বলো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তো তোমাকে বিয়েও করতে চাই। আচ্ছা, যদি আমি বলি যে আমরা এক্ষুনি বিয়ে করবো, বলো পারবে? পারবে তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে, বলো? হ্যাঁ, আজ এক্ষুনি? হ্যাঁ আজ এক্ষুনি। আর এক্ষুনি তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে কিন্তু ছায়া চিরদিনের মতো তুমি আমাকে হারাবে। কারণ আমি আর এই অপমান সহ্য করতে পারছি না ছায়া। আর ছোট বৌদি ভাই যদি আমার সাথে এরকম করতে থাকে, তাহলে কিন্তু আমি আমার জীবনটা শেষ করে দেবো। তুমি না থাকলে আমার জীবনের কোনো মানে থাকবে না ছায়া। তুমি থাকলে আমার পিছু টান থাকবে। আমি নিজেকে শেষ করে দিতে পারবো না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যেতে পারবো না ছায়া। বাবান, তোমাকে কোথাও যেতে হবে না। আমি তোমাকে বিয়ে করব। বলো কোথায় যেতে হবে? সামনের মন্দিরে ছায়া। চলো আমরা সামনের মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে আজ এক্ষুনি বিয়েটা করে ফেলি। হ্যাঁ বাবান, তুমি একদম ঠিক বলেছ। চলো আমরা এক্ষুনি গিয়ে বিয়ে করে ফেলবো। আর তুমি একবার আমার স্বামী হয়ে গেলে, তখন আলো আর তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবে না। আর যদি তাও তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমি তোমার হয়ে কথা বলবো। কারণ একবার আমাদের বিয়েটা হয়ে গেলে তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার থাকবে, তোমার হয়ে কথা বলার অধিকার আমার থাকবে। চলো বাবান, চলো এক্ষুনি আমরা বিয়ে করব। বলো, কি তোমাদের জরুরি কথা? বাবা, আপনাকে সবটা বলতে হবে, অনেক কিছু বলার আছে, প্রথম থেকে বলতে হবে। তাই বলো। বাবা দেখো, শুধু আলোর নয়, আমারও কিন্তু বাবানকেই সন্দেহ হচ্ছে। আমাদের কোম্পানির এই এক্সপায়ার্ড ওষুধগুলো বাজারে ছড়িয়ে পড়ার এই কাণ্ডটায় আমার মনে হয় বাবানই এসব করেছে। দেখো, তোমরা এসব কথা বলছো বটে, কিন্তু আমি তো এমনি তোমাদের মুখের কথায় বাবানকে অবিশ্বাস করতে পারবো না। আমি কি বলেছিলাম তোমাদের? আমার হাতে নাতে প্রমাণ চাই, কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া আমি তো এগোতে পারবো না। হ্যাঁ বাবা, প্রমাণ আছে, উপযুক্ত প্রমাণ আছে। আর আমি আপনাকে সব বলবো। বাবানকে আমার কেন সন্দেহ হয়েছিল আমি আপনাকে সব জানাবো। বলো। বাবা, আমরা যখন অষ্টমঙ্গলে শ্রীরামপুরে গেছিলাম, বাবানও তো আমাদের সঙ্গে গেছিল। তখন থেকেই বাবানের ওপর আমার সন্দেহ হয়েছে। কেন? কি করেছিল বাবান? বাবা, ওই দিন ডিনারের পর মাঝরাতে বাবান কারোর সাথে একটা ফোনে কথা বলছিল, আর ফোনে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর ফোনে যা যা কথা হয়েছে
আমি সবটা শুনে ফেলেছিলাম। কি শুনেছিলে?